পৃথিবীটা গোল, এটা মানেন তো? আজ যার সাথে খারাপ করছেন, ঘুরে ফিরে সেই খারাপটা কিন্তু আপনার সাথেও হবে। আপনি মানেন আর নাই বা মানেন, এটা কিন্তু হবেই। আর তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন ঠিক কতটুকু লোড আপনি নিজে নিতে পারবেন। আলটিমেটলি সেম দুঃখ কষ্টগুলোই কিন্তু আপনার কাছে আবার ঘুরে ফিরে আসছে। সো এটা মাথায় রেখেই যা করার করবেন। না না, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি তো জাস্ট সেই মানুষগুলোকে নিয়েই কথা বলছি যারা কিনা বেহুদাই অন্যের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবাই পাপী, কিন্তু নিজের পাপের পাল্লা বাটখারায় অন্যের পাপ মাপি। আমরা কিন্তু যে জিনিসগুলো নিজেদের জন্য অ্যালাউ করি, অনেক সময় অন্যদের জন্য সেম কাজগুলোকেই দোষ হিসেবে ধরি। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমরা নিজেরাও কিন্তু সেই কাজগুলোর সাথে কমফোর্টেবল। নিজেরা ভালো থাকতে চাই, কিন্তু অন্যের ভালো থাকা সহ্য হয় না। নিজেরা খেতে পছন্দ করি, কিন্তু অন্যের খাওয়াটা দেখতে পারি না। আর নিজেরা যা পড়তে পছন্দ করি, অন্য কেউ পড়লে খুব হিংসে হয়। এই ধরনের মেন্টালিটি নিয়ে একে অন্যের দিকে হিংসের তীর নিক্ষেপ করি, কিন্তু এটা ভাবি না আমার কষ্ট হলে অন্যেরও কিন্তু কষ্ট হতেই পারে। মানুষ মুখে বলে এক আর দেখায় আরেক। মানুষ ভেতরে ভেতরে কখনোই চাইবে না আপনি ভালো থাকেন, কিন্তু উপরে এমনটা বোঝাবে যেন আপনার সব ভালো টেনশনগুলোই তার। আল্লাহ উপরে আছেন, একজন বিচারক তো ঠিকই সবকিছু দেখছেন, আর তিনি কিন্তু একদিন সবকিছুর হিসাব নেবেন। সেটা তো আমাদের মাথাতেই থাকে না। এক ভাই যখন অন্য ভাইয়ের উন্নতি দেখে, তখন নিজের মায়ের পেটের ভাই সহ্য করতে পারে না। এক বোন যখন আরেক বোনকে শ্বশুর বাড়িতে ভালো থাকতে দেখে, তখন সে বোনটার তো হিংসের শেষ থাকে না। আসলে নিজের মায়ের পেটের ভাই বোনরাই একে অন্যকে ছাড়ে না, সেখানে পর মানুষগুলো আমাদেরকে নিয়ে হিংসে করবে না, এটা আসলে বিশ্বাস করাটাই ভুল। মানুষ বেঁচে থাকে তার কর্মে, মানুষ বড় হয় নিজ কর্মের কারণে, বংশমর্যাদার কারণে নয়, কিংবা বাবার সম্পদের কারণে নয়। এ কথাটা ভুলে গিয়ে আমরা অনেক সময় অনেক মেধা সম্পন্ন মানুষগুলোর সাথে এত খারাপ ব্যবহার করি শুধুমাত্র টাকার জন্য। আজ যদি পৃথিবীতে হিংসে নামক ফিলিংটাই না থাকতো, তাহলে যাদের টাকা আছে তারা কিন্তু যাদের মেধা আছে তাদেরকে দিয়ে পৃথিবীটা খুব সুন্দর করে গড়ে তুলতে পারতো। কিন্তু যার টাকা আছে, সে যার মেধা আছে তার সাথে হিংসে করবে। আর এভাবেই তো পিছিয়ে পড়ছি আমরা সবাই। একজন মধ্যবিত্ত মানুষ ছিল যার কাছে খুব বেশি টাকা ছিল না, কিন্তু তার ছিল মেধা। আর সে তার মেধাকে কাজে লাগিয়ে তার বিজনেসের অনেক উন্নতি করে, যা দেখে অন্যান্য টাকাওয়ালা বিজনেসম্যানরা তার মেধাকে কিনে নিতে চায়। আলটিমেটলি টাকার কাছে হার মেনে যায় মেধা। মেধাবী লোকটা টাকার অভাবে বিজনেস যেহেতু চালাতে পারছিল না, তাই যারা টাকা দিয়ে হেল্প করতে চাচ্ছিল, সে তাদের বিজনেসের ক্ষেত্রে নিজের মেধা কিন্তু ঠিকই ব্যয় করেছিল। আর তার প্রতিভাকে কাজে লাগিয়ে অন্যান্য বিজনেসম্যানরা নিজেদের তো টাকার পাহাড় গড়ে তোলে। কিন্তু যেই মানুষটার মেধাকে কাজে লাগিয়ে তারা এত উপরে উঠেছিল, সেই মানুষটার দিকে আর ফিরেও তাকায় না। নিজের সময় জ্ঞান সবকিছু ব্যয় করে মানুষটা যখন একদম শূন্য হয়ে গিয়েছিল, জীবনের শেষ প্রান্তে চলে এসেছিল, তখন কিন্তু টাকার অভাবেই তাকে ধুকে ধুকে মরতে হয়েছিল। কিন্তু যারা তার মেধাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুললো, তারা যদি টাকা দিয়ে লোকটাকে একটু হেল্প করতো, অন্তত তার পরিশ্রমের একটু ন্যায্য মূল্যটাও দিত, তাহলেও কিন্তু লোকটা মোটামুটি সচ্ছল হয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারত। আসলে পৃথিবীতে প্রতিটা স্টেপ অনেক ভেবে চিন্তে ফেলতে হয়। আপনি আপনার মেধা কোথায় কাজে লাগাবেন, আপনি আপনার সময় কোথায় ব্যয় করবেন, সেটা অবশ্যই আপনাকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে, বাগানে ফুটে থাকা যে গোলাপটিকে মানুষ বিনা পয়সায় ছুঁয়ে যায়, ফুলের দোকানে গিয়ে কিন্তু সেই গোলাপটিকেই মানুষ 100 টাকায় কিনে নেয়। যেখানে কেউ আপনার মূল্য দিচ্ছে না, সেই স্থানটি ত্যাগ করুন। মনে রাখবেন, সঠিক স্থানে আপনিও হয়ে উঠতে পারেন অমূল্য কোনো রত্ন। এই পৃথিবীতে মায়াজালে আটকে পড়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, আর খুঁজেই পাই না। কিন্তু নিজেকে খুঁজে দেখুন, নিজেকে আবিষ্কার করুন, দেখবেন আপনার মাঝেও এমন অনেক কিছু আছে যেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায়। নিজেকে নিয়ে নিজে যদি হ্যাপি থাকতে শিখে যান, তবে কিন্তু নিজেকে আর কখনোই দুঃখী মনে হবে না।